হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, যে যেখান থেকে দেখছো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা এতক্ষণে দেখেছো, লাইক কমেন্ট শেয়ার সব করে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। অনেকদিন পর, 2 দিন পর আর কি, অনেকদিন বলবো না, 2 দিন পর ভিডিও দিচ্ছি, কারণ শরীরটাও একটু ভালো ছিল না। তার মধ্যে আবার আজকে দিনে একজন মারা গেছেন, সেজন্য কিন্তু এটা পরশুদিনের ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। মানে পরশুদিন কী করেছি। আজকে তেমন কোনো ভিডিও করিনি। আমার বাড়ির পাশে একটা দাদু মারা গেছে, ওনার জন্য আর কি এতটা মনটা খারাপ ছিল যে ওই মন মানসিকতাটা একটু আলাদা ছিল, যে ভিডিও করব বা আর কিছুই করিনি। ওদের বাড়ি যাওয়া আসা, ওখান থেকে আবার আত্মীয় স্বজন এসেছিলো, চা করে দিয়েছি, এরকমটা আর কি। তো দেখো, এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাটাও করে নিলাম আগে। রান্না করে কিন্তু খাওয়াও নিয়েছি। এদিকে একটা বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে তরকারি করেছি, সাথে সয়াবিন আলু বিস্কুট একটা তরকারি করেছি, আর এদিকে ছিল শুধু ডিম ভুজিয়া। এগুলা দিয়ে কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু সব বাসন কুসনগুলো মেজে রাখবো। এদিকে কিন্তু সব বাসন কোসন মেজে একদম সব ডিপ ক্লিন করে নিয়েছি। কল থেকে পানিও এনেছি 2 বালতি, এনে কিন্তু রেখে দিলাম। আর যে যার মতো যেখানে যেটা রাখি আর কি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করাই হয়নি, কয়েকদিন থেকে বলি না যে আমার ভিডিও করার স্ট্যান্ডটা আমার বাবার বাড়িতে আছে, সেটা না নিয়ে এসেছে। তো দেখো, এখানে কিন্তু রিং লাইটটাও এখানেই আছে। কয়েকদিন থেকে আমি ওটা দিয়ে ভিডিও করছিলাম আর কি, টুকিটাকি ভিডিওগুলো আর কি। আর প্রায় ক্ষেত্রে কিন্তু ঘরে আমি ওইটা দিয়েই ভিডিও করি। আর যেহেতু আমি সেলফি স্টিকে ভিডিও করি ওই রান্না করার সময় আর কি, তাহলে না অনেকটাই সুবিধা হয়। কড়াইটা তাহলে দেখা যায়, যেহেতু আমি উনানে রান্না করি, সে কারণে কিন্তু সেলফি স্টিকটা আমার মনে হয় ওটাই বেস্ট। তো দেখতে পাচ্ছ, চলে আসলাম ঘরে কিন্তু সকালবেলা চাদর টাদর সব ধুয়ে দিয়েছি। এখন বিছানায় একটা চাদর দিয়ে দিই। তো জানো তো, এই চাদরটাই কিন্তু ধুয়ে দিয়েছিলাম, আবার শুকিয়েও গেছে। যা রৌদ্রু করেছে, কড়া রৌদ্রু, তাই ভাবলাম কি ওই চাদরটাই আবার ওই পেতে দিই। আর অন্য চাদর আর এখন বাঁধবো না, তাই ভাবলাম যে ওটাই দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ, এখন কিন্তু বিছানাটা আগে করে নিচ্ছি। আর ওইদিকে না জানালা দিয়ে বাবু না অনেকগুলো তার খেলার জিনিস, আমার যে শোকেস থেকে বাটিগুলো সব ফেলে দিয়েছে। তাই কিন্তু ভাইস্তাকে বলেছিলাম ওই দিক দিয়ে যাওয়ার জন্য। ওখানে কিন্তু পরিষ্কারই, তোমাদের সঙ্গে প্রায় ভিডিওতে শেয়ার করে থাকি ওই জায়গাটা। তো ওইদিকে কিন্তু ভাইস্তাকে বললাম যে ওখানে গিয়ে আমাকে শুধু ওই জিনিসগুলো একটু এনে দে না। তো বললো কি ঠিক আছে, আমি যাব। সে কিন্তু বলার সাথে সাথেই চলে গিয়েছিল। আর ওইদিকে দেখো আমার ছেলে কিভাবে দুষ্টামি করছে, জানলা দিয়ে দেখছে। এভাবেই যেমন করে দেখছে, আমার মনে হয় তেমন করেই সব কিছু ফেলে দিয়েছে। আর জানো তো, এখন কিন্তু মানে ওকে দিয়ে পাঠিয়েছি না, ওরও যাওয়ার মনে হয় খুব ইচ্ছে করতেছে। দেখো কীরকম করে লাফাচ্ছে, ওকে দেখার কত চেষ্টা করতেছে। তো আমি কিন্তু একটা প্যাকেট দিয়ে দিলাম বড় সড়ো, যে ওকে বললাম সব কিছু এখানে জড়ো করে ভিতরে ঢুকায়, তারপরে আমাকে দিস। তো এখন আমি এই যে ড্রেসটা ভাঁজ করছি, তো আমার হাতে কিন্তু সাদা চুড়ি, তোমরা হয়তো লক্ষ্য করতে পারছো, ওই স্টোন বসানো চুড়িগুলো আর কি। কালকে রাত্রে হাজব্যান্ডের সঙ্গে একটু প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম, বাবুকে রেখে গেছি তার দাদিমার কাছে আর কি। গিয়েছিলাম রাত 9:30টার দিকে, আসছি রাত 1টার দিকে। এভাবেই কিন্তু দুইজনেই হাজব্যান্ড ওয়াইফে গিয়েছিলাম, একটু প্রোগ্রাম দেখে এসেছি। আমার বড় ভাসুর গেছে, বড় যাকে নিয়ে, ওরা 4 জন গেছে। 4 জন না, সরি, ওরা 3 জন গেছে আর আমরা 2 জন গিয়েছিলাম। ওখান থেকে দেখে এসেছি, তাই কিন্তু ড্রেসগুলো রাতে আর ঢুকাইনি, ওই ড্রেসগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর ওই ড্রেসটা কিন্তু আমার ননদ আমাকে দিয়েছে, যেটা আমার অনেক পছন্দের একটা ড্রেস বলতে পারো, সেটা পরেই কিন্তু গিয়েছিলাম। তো এদিকে এখন বিছানা গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার সাদার জিনিসগুলো না সব এলোমেলো হয়ে আছে। ওই যে আত্মীয়র বাড়ি গেছি, সেখানে নিয়ে গেছি। আবার এই যে সাজগোজ করে প্রোগ্রাম দেখতে গেলাম, সেখানেও কিন্তু মানে এলোমেলো করে রেখে দিয়েছি। তাই ভাবলাম ওগুলোকে আগে ভালো করে গুছিয়ে রাখি। তো এদিকে দেখো, এখন কিন্তু সব কিছু বের করে নিয়ে এসেছি, মানে এক সাইড করে করতেছি, তো সে কারণে কিন্তু 2 থাক যেহেতু আছে, 2টা প্লেস করানো আছে। তো একটা থেকে প্রথমে সব কিছু বের করে নিলাম, তার পরবর্তীতে কিন্তু আরেকটা। তো দেখো, এগুলো কিন্তু আমার ওখানে থাকে, যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস আর কি, ওগুলোকে আমি উঠিয়ে রাখি। আর আমার ছেলেটা ইদানিং এত দুষ্টামি করছে, কোনো কিছু যদি ওর চোখের সামনে হাতের নাগালে পায়, সে কিন্তু তখন ওই জিনিসটাকেই নেবে আর ওকে ওটাই লাগবে, এরকমটা আর কি। তার জন্য কিন্তু আমি চেষ্টা করি
সবসময় ওগুলোকে গুছিয়ে উঠিয়ে রাখার জন্য। তো দেখো এদিকে কিন্তু আমার ইয়াররিংস যেখানে আছে আর কি উল্টাপাল্টা করে আছে। কোথাও গেলে না এতটা তাড়াহুড়ো করে যাই যে এদিকের জিনিস ওদিক হয়ে যায়, সেটাকে আর ধ্যান দিই না, আর এমনকি খুঁজেও পাই না। তাই ভাবলাম যে এভাবে করেই সব কিছু ঢেলে তারপরে ভালো করে গুছিয়ে রাখবো, তাহলে কিন্তু কোথাও গেলে খোঁজার একদম সুবিধা হবে আর এমনকি আরামে পাবো। একে একে কিন্তু সবে বের করে নিচ্ছি একদম জুয়েলারি থেকে, তারপরে আমার কসমেটিকের যত জিনিসপত্র আছে সব কিছু। তো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে, তেমন বেশি কিছু নেই, আহামরি তেমন কিছুই নেই, যেইটুকু আছে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এদিকে কয়েক জোড়া ইয়ারিং আছে যেগুলো আমার ভীষণ পছন্দের, তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। কেমন লাগছে আমার ইয়ারিংগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো আসলে আমি যখন উঠিয়ে নিয়েছিলাম, যে উঠিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে, তখন কিন্তু ভেবেছিলাম যে হয়তো ভালো করে ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি যে একটুও ভালো করে দেখা যাচ্ছে না। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু একদমই দেখাতে পারিনি। প্রায় এখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম 17 জোড়া ইয়ারিংস। তো সেগুলো আর কি মানে এখন ভালো করে বুঝতে পারছি যে ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, যেগুলো দেখিয়েছি এভাবেই কিন্তু দেখিয়েছি আর কি। আর জানো তো আমি ভাবতেছিলাম যে গোল্ডেন জুয়েলারিগুলো আলাদাই রাখবো এবং সিলভার জুয়েলারিগুলো আলাদাই রাখবো, এভাবেই করতে চাচ্ছি আর কি। জিনিসটা ভাগ ভাগ করে নিচ্ছি, পরে কিন্তু প্রথমে এভাবেই রেখে দেওয়ার পরেও কিন্তু প্রথমে আলাদা আলাদা করে নিয়েছিলাম, মানে পরে আর কি পরে আলাদা আলাদা করে নিয়েছিলাম। ওই ভাগ ভাগ করে রাখলে না বোঝা যায় কোনটাতে কোন জিনিস আছে, সেজন্য আর কি। সাজগোজের জিনিস দিয়ে যেমন সাজতে ভালো লাগে, তেমন কিন্তু সাজিয়ে রাখতেও, বারবার নাড়তে ধরতেও আমার অনেক ভালো লাগে। যেই জিনিসগুলো এখানে রাখবো ওই জিনিসটা ওখানে রাখবো, নিজেরই জিনিস তবু কিন্তু এতটা ভালো লাগে যে এটাকে ছুঁই, ওটাকে দেখি, ওটাকে ধরি, এরকমটা আর কি মনে হয়। তো দেখতে পাচ্ছ ওই যে বললাম সাদা চুড়িগুলো এখন না খুলে রাখতেছি। এগুলো হচ্ছে 4টা, মূলত আমি এগুলো বাড়িতে নিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তো ভাবলাম যেগুলো কিন্তু এখন উঠিয়ে রাখি, আমি যেটা বাড়িতে পরি আর কি, রাফ ইউজের জন্য যেটা থাকে আমার, সেটাই কিন্তু পরে নিলাম। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, যেগুলাতে আমার একটাতে আছে ওই খপার জিনিসগুলো সব ফুল টুল আছে, আর একটাতে আছে ওই চুড়ি মালা, মানে চুড়ি মালা বলতে গেলে শুধু মালা, আর একটাতে ইয়াররিংসগুলো, আর একটাতে এই যে জিনিসগুলো রাখতেছি এখন কিন্তু। তো দেখতে পাচ্ছ ননদের বাড়ির থেকেও কিন্তু অনেক ইয়াররিংস নিয়ে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে। তো চলো এখন দেখে নাও যেখানে আমি জিনিসগুলো রাখি আর কি গুছিয়ে, সেই পার্টটাকে আমি কেমন করে সাজালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু চেঞ্জ করে সাজাচ্ছি, কারণ কয়েকদিন থেকে আলাদা আলাদা করেই ছিল জিনিসগুলো। এই যে দেখতে পাচ্ছ যে বক্সগুলো আর কি, সে মেকআপের বক্সগুলো, জুয়েলারি বক্সগুলো, সেগুলো কিন্তু আমি নিচে রাখতাম। মূলত ওই এখানে শুধু ওই কসমেটিকের জিনিস বলতে গেলে, কসমেটিক্স না মানে মেকআপের জিনিস যেগুলো ছিল আর কি, বেস মেকআপের জিনিসে রাখি। এখন ওটাকে না চেঞ্জ করে দিলাম, ওই জিনিসগুলো এখন নিচে রাখবো, আর এই পার্টটাতে রাখতেছি এই জিনিসগুলো। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো। আমার সাজানোর ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। সবকিছু একদম গুছিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, বাবুকে ঘুম পাঠাতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর কল থেকে পানি আনা, কাপড় চোপড় আনা, ভাঁজ করে রাখা, সেটাতে না খুব ব্যস্ততার মধ্যে বিকেলটা কেটে গেছে, তাই আর কি কোনো ভিডিও করিনি। এখন সন্ধ্যার থেকে রাতে রান্না করছি, তখন থেকে কিন্তু আবার ভিডিওটা অন করলাম। হাজব্যান্ড নিয়ে এসেছিলো রিঠা মাছ, তো ওগুলো দিয়েই রান্না করছি, আলু, ফুলকপি, মূলো। এভাবে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে, রান্না করলেও মানে টেস্টি অনেক সুন্দর লাগে, তাই ভাবলাম আজকে এভাবে করি। আর জানো তো দেখো অনেকগুলো সবজি কেটে নিয়েছি, কারণ বাসি তরকারি অনেক টেস্ট লাগে মাছের, এই বিশেষ করে রিঠা মাছের তরকারি এই ঠান্ডার সিজনে। তাই কিন্তু ঠান্ডার সিজন তেমন একটা পড়েনি, তবুও কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে, যেহেতু আমি অনেক পছন্দ করি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু রান্না করছি, রাতের রান্না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সবাই।